নাটোরে গ্রীষ্মকালীন সবজির দাম কমতে শুরু করেছে, তবে কিছু সবজি এখনো নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। এ বিষয়ে বিস্তারিত জানতে নাটোর শহরের স্টেশন বাজারের পাইকারি সবজির বাজারে আছেন সহকর্মী আল মামুন, যাচ্ছে তার কাছে। ধরনের সবজি আসলে সবজিগুলো সরবরাহ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে অনেক সবজির দাম কিন্তু মানুষের কিছু সবজি কিন্তু এখন উপযোগী রয়েছে, সেগুলো কিন্তু নিম্ন আয়ের যে মানুষ তাদের কিন্তু বাজারে যেটি আমরা দেখছি যে পাইকারি বাজারে আজকে যে সবজিগুলো টাকা পটল ও পটল 25 থেকে 30 টাকা, লাউ 15 থেকে 20 টাকা, চাল কুমড়া 10 থেকে 20 টাকার মধ্যে পোশাক পাচ্ছে। বরবটি যেটি রয়েছে সেটি 20 থেকে 25 টাকার মধ্যে বিক্রি হয়। তবে গ্রীষ্মকালীন সবজি যেটি রয়েছে, যে গ্রীষ্মকালীন সময়ের যে ফুলকপি, সেটির দাম কিন্তু আমরা চড়া দেখেছি। 65 থেকে 70 টাকার মধ্যে ফুলকপি বিক্রি হতে দেখেছি। সাজনে যেটি রয়েছে সেটির দামও কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে রয়েছে। এছাড়া কচু যেটি, সেই কচুর দাম কিন্তু কমেনি এখনো। সেই কচুর দাম কিন্তু আজকে দেখতে পেয়েছি যে কচু যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকার মধ্যে। তবে একটি বিষয় যেটি কৃষি বিভাগ বলছে, নাটোর জেলার প্রতিদিনের গড় চাহিদা রয়েছে, সেই গড় চাহিদা 520 মেট্রিক টন। কিন্তু সেই তুলনায় যে 65 পাইকারি হাট বাজার রয়েছে, সেখানে সরবরাহ কিন্তু 520 টনেরও অনেক ঊর্ধ্বে, যেটি 700 থেকে 750 মেট্রিক টন সরবরাহ হয় বলে কৃষি বিভাগ যেটি দাবি করছে। তবে একটি বিষয়, নাটোরের চাহিদা মিটিয়ে কিন্তু রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু সবজির সরবরাহ হয়ে থাকে। একটি বিষয় কৃষক যেটি বলছে যে নিম্নমুখী যে দাম সবজির, সেই দামের কারণে কিন্তু অনেকটা লোকসান জন্য, বিশেষ করে সার কীটনাশক সহ শ্রমিকের মূল্য বৃদ্ধিতে কিন্তু তাদের অনেক লোকসান গুনবে এই কম কম দামে পড়ে যাওয়া সবজির মধ্যে। একটা বিষয় যেটি কৃষকরা বলছে যে সরাসরি যে বিক্রি করতে পারবে সেটি কিন্তু তারা লাভের মুখ দেবে। বিশেষ করে এই দামের তফাৎ রয়েছে যে খুচরা পর্যায়ে প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হয়ে থাকে। এই মধ্যস্বত্বভোগী এই যদি রোধ করে সরাসরি কৃষক ক্রেতার কাছে পৌঁছাতে পারলে লাভবান হবে বলে দাবি করছে নাটোরের কৃষকরা। এই ছিল আমার কাছে সবজি বাজারে সরাসরি যুক্ত ছিলাম নাটোরে।